মৃত্যু যখন হয়ে যাবে ভাইজান, আপনাকে আমাকে এই আলিশান বাড়ি, এই আলিশান মহল, এই আলিশান জায়গা, এই বাড়ি, এই গ্রামকে ছেড়ে সেই জঙ্গলে পড়ে যেতে হবে। যে জঙ্গলে হয়তো আমি আপনি একটা মিনিট বসার সাহস করতে পারি না, কিন্তু সেখানটাই আপনার আসল বাড়ি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার দিনী ভাই সকল, বাবাজিগণ, উপস্থিত এই মসজিদের ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে এদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন। যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং নবী এবং রসুলদের মাধ্যমে প্রেরিত করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমতুল লিল আলামিন, খাতামুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি। সেই বিষয়টি হচ্ছে সময় সম্পর্কিত বিষয়। যেহেতু আমরা যারা এই ক্যালেন্ডার সম্পর্কে আমরা জ্ঞান রাখি, যদিও সেটা আপনার ইয়াহুদিদের ক্যালেন্ডার হোক, যদি আমরা সেই ক্যালেন্ডারটাকে ইসলামিক ক্যালেন্ডার, ইসলামিক মাহ হিসাবে, ইসলামিক মাস হিসেবে আমরা যদি গণনা করি, এই মাসটা হচ্ছে মাহে মুহররম। এই মাসটি হচ্ছে মাহে মুহররম, এই মাসটি হচ্ছে মুহররমের মাস। এক নম্বর কথা হলো। তার পরবর্তী কথা হলো, দেখেন এই যে জুমার দিন বিশেষভাবে যারা আমরা জুমা পড়তে আসি, একটি জিনিস জেনে রাখুন, যখন ইমাম সাহেব খাতিব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠে যায়
পূর্বেই অর্থাৎ তার আগেই ফেরেশতা মণ্ডলী আপনার আমার নাম লেখার জন্য রেজিস্টার নিয়ে থাকেন। কি নিয়ে থাকেন? রেজিস্টার নিয়ে থাকেন। অর্থাৎ আমার আপনার নাম যে সেখানে লেখা হবে, যখন আমরা খাতিব খুতবা দেওয়ার পূর্বেই, যখন আমি আপনি মেম্বারে চড়ার পূর্বেই এই মসজিদে প্রবেশ করব, সেই মুহূর্তে আপনার আমার নাম সে খাতাতে এন্ট্রি করা হয় যে আব্দুল সত্তার আজকে জুমাতে উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, আব্দুল গফফার আজকে উপস্থিত ছিলেন। কিন্তু যখন খাতিব খুতবা দেওয়ার জন্য মেম্বারে চড়ে যান, সে মুহূর্তে যদি আমি আপনি মসজিদে আসি কিন্তু আপনার সে রেজিস্টারের নাম চড়া হয় নাই। যেমন মনে করেন আপনি হয়তো বা কোনো কাজে গেছেন, আপনি জানেন যে আপনার কোম্পানির একটা রুলস, একটা রেগুলেশন থাকে, যখন অ্যাটেন্ড করেন কিংবা কোনো বাচ্চা যখন স্কুলে যায়, যদি 10টার পরে স্কুলে যায় তাহলে কিন্তু তার হাজিরি হয় না। কেন কি সে সময় তার হাজিরি কমপ্লিট হয়ে যায়, স্যারেরা সে সময় হাজিরি করে ফেলেন। যদি 10টার পরে আপনার ছেলে আপনার মেয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যায়, সেই মাদ্রাসাতে যায় কিংবা যে স্কুলে পড়ালেখা করছে, যদি সেখানে উপস্থিত হয় কিন্তু আপনার ছেলের হাজিরি হয় নাই, তার কারণ সে ছেলে লেটে গেছে, দেরিতে গেছে, সে মতো আপনারা এইটাই চেষ্টা করবেন যে আজানের পূর্বেই এই মসজিদে উপস্থিত হয়ে যাওয়ার। যদি মসজিদে আপনি উপস্থিত হন, সেই মুহূর্তে ফেরেশতা মণ্ডলী কী করেন? আপনার নাম সে রেজিস্ট্রিতে লিখে ফেলেন এবং যখন খাতিব খুতবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, সে সময় ফেরেশতা মণ্ডলী সেখানে খুতবা শোনার জন্য প্রস্তুত হয়ে যান। আমার বলার উদ্দেশ্য, জুমার দিন বিশেষভাবে আপনারা আজানের পূর্বেই আসার চেষ্টা করবেন। দেখেন, আমরা জানি যে 7 দিন, সাপ্তাহিক 7 দিন রয়েছে, তার মধ্যে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমার দিন। এই জুমার দিনের অনেক ফজিলত রয়েছে, কিন্তু আমি সে বিষয়ের দিকে কেন্দ্রিত হতে চাই না। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মাহে মুহররম মাস। চলেন দেখেন, প্রথমত এটা বোঝার চেষ্টা করুন যে প্রত্যেকটা জিনিসেরই এক একটা দিক দিয়ে এক একটা গুরুত্ব থাকে, এক একটা দিক দিয়ে এক একটা জিনিসের মহত্ব থাকে। মনে করেন আপনার হয়তো বা 12টি ছেলে রয়েছে, আমি যে কথাটা বোঝাতে চাইছি হয়তো 12টা ছেলে নাই, কিন্তু 12টি ছেলে রয়েছে। আপনি মনে মনে ভাবছেন যে আমার ছেলে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রহমান, এই 4টি ছেলে আমার ছেলে, এই 4টি ছেলে আমার ছেলে। তার মানে কি ওই 12টি ছেলে আপনার ছেলে না? না, এর মানে এটা নয়, বরঞ্চ আপনি এই কথাই বুঝাতে চাইছেন যে আমার 12 জন ছেলের মধ্যে, 12 জন সন্তানের মধ্যে এই 4 জন ছেলে, এই 4 জন ছেলের মধ্যে গুণাবলী অনেক বেশি ভালো রয়েছে। এর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো ইসলামিক কেন্দ্রিত, যেগুলো হয়তো বা আপনার যে হক, আপনার যে হুকুক রয়েছে, আপনার যে অধিকার রয়েছে, সে অধিকারও আপনার জন্য সে 4টি ছেলে বহন করে। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান জমিন সৃষ্টি করার মুহূর্তেই 12টি মাস আপনার নিযুক্ত করলেন। কথাটা বোঝার চেষ্টা করবেন, মাহে মুহররম হচ্ছে আরবিক ক্যালেন্ডার অনুযায়ী আপনার প্রথম মাস, কিন্তু 4টি মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং সূরা তাওবার মধ্যে সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে আমি বিশ্বজগৎকে আসমান জমিন সৃষ্টি করার মুহূর্তে আমি 12টি মাস সৃষ্টি করলাম, 12টি মাস আমি নিযুক্ত করলাম। তার মধ্যে 4টি মাস হচ্ছে আপনার হুরমতল মাস, মানে গুরুত্বপূর্ণ মাস, মহত্তল মাস। এই মাসটি হচ্ছে আমার মাস, এই জন্য বলা হয় যে এই মাসগুলো হচ্ছে আমার মাস। এর মানে বলুন তো যে আরও যে 12টি মাস, সে মাসটি আল্লাহর নয়? জি, অবশ্যই আল্লাহর, কিন্তু এই 4টি মাসের গুরুত্ব অনেক 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 বেশি। সেই মতো যেমন আপনার 4টি মাসের মধ্যে 3টি মাস রয়েছে আপনার পরস্পর লাগাতার, একটা হচ্ছে জুলকাদা, একটা জুলহজ, এবং একটি মাস হচ্ছে মুহররম, এবং 7ম নম্বর মাস যেটা আরবিক ক্যালেন্ডার মোতাবেক সেটা হচ্ছে রজব মাস। এই 4টি মাসের গুরুত্ব অনেক বেশি আল্লাহ রাব্বুল ইজ্জত উল্লেখিত করেছেন। আমি বললাম যে আপনাদেরকে দেখেন, আসমান জমিনের মধ্যে যতগুলো জিনিস রয়েছে আমি আপনি সেটা অনুভব করি কিংবা না করি, প্রত্যেকটা জিনিসেরই মালিক সেই আল্লাহ, প্রত্যেকটা জিনিসেরই মালিক আল্লাহ। সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান হোক কিংবা জমিন হোক,
জমিনের মধ্যে আসমানের মধ্যে যতগুলো জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসের মালিক আমি আল্লাহ। আমি প্রত্যেকটা জিনিসেরই মালিক। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই যখন আল্লাহ রাব্বুল ইজ্জত মালিক, সেই মতো আমারও মালিক, আপনারও মালিক। কিন্তু আপনি একটু বুঝে দেখুন যে একটি শব্দ আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। যদি সে ব্যক্তি মনে করেন আপনি হয়তো বা আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর বান্দেগি করছেন, আল্লাহর দাসত্ব করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলছেন, তবে আপনি আল্লাহর বান্দা বলে আল্লাহ নিজে অ্যাকসেপ্ট করলেন যে এগুলো হচ্ছে আমার বান্দা। তার মানে বলুন তো, যারা দিনকে মানে না, যারা ইসলামকে মানে না, যারা কাফের, যারা ইসলামকে মানে না, ইসলামের শত্রু, তারা কি আল্লাহর বান্দা নয়? জি অবশ্যই তারা বান্দা। কিন্তু বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে ব্যক্তিগুলো, যে মানুষগুলো আমার ইবাদত করে, আমার দাসত্ব করে, আমার গোলামি করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করে, তারা হচ্ছে আমার বান্দা। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা জায়গাতে তার সমা, তার পজিশন, তার আখলাক, চরিত্র হিসেবে তার ভিন্নতা হতে পারে। আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করলাম যে দেখেন, মনে করেন আপনি হয়তোবা দুটি জায়গা কিনেছেন। একটি হয়তো রোড লাগা জায়গা রয়েছে। আপনি তখন বলবেন এই জায়গাটা তো আমার জায়গা। তার মানে আপনি জানেন যে এই জায়গাটার গুরুত্ব অনেক বেশি। ওই যে জায়গাটা কিনেছেন সেই জায়গাটা থেকে এই জায়গাটার গুরুত্ব অনেক বেশি। তার কারণ হচ্ছে যে এই জায়গার পজিশন অনেক ভালো, সেই কারণে বলছেন এই জায়গাটাই আমার জায়গা। তার মানে এইটা নয় যে ওই জায়গাটা আপনার না। তার মানে বুঝেছে যে এই জায়গাটার গুরুত্ব অনেক বেশি। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি এটা হচ্ছে মাহে মুহররম। এই মাসটির গুরুত্ব অনেক বেশি রয়েছে। চলেন এই মাসের গুরুত্বের ব্যাপারে কয়েকটি জিনিস জানার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে দেখেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস নাম্বার 2004, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মক্কা থেকে মদিনা যখন হিজরত করে গেলেন, সেখান থেকে একটি বস্তিতে গেলেন, একটি জায়গাতে গেলেন। কথা বোঝার চেষ্টা করবেন, এখানে একটু বোঝার চেষ্টা করুন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় চেয়েছেন সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। যখন সেখান থেকে একটি বস্তিতে গিয়েছে, যে বস্তিটা ছিল ইয়াহুদিদের, সে এরিয়াটা ছিল ইয়াহুদিদেরকে দেখছেন যে এনারা রোজা রেখেছে, সিয়াম পালন করছে। কখন? আপনার মুহররম মাসের 10 তারিখ। কথাটা বোঝার চেষ্টা করবেন। এখানে একটু জিনিস বোঝার চেষ্টা করুন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহুদিদেরকে দেখছেন যে মাহে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে তিনারা রোজা রেখেছেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, মা হাযা, এটা কেন আপনারা রেখেছেন? এই রোজাটা কেন রেখেছেন? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ইয়াহুদিরা বলছে যে আমরা এই জন্যই রোজা রেখেছি। কথাটা বোঝার চেষ্টা করবেন, সে এই জন্যই রোজা রেখেছি। তার কারণ হচ্ছে যে এমন একটা সময় ছিল যে সময় মূসা আলাইহিসসালামের ওপরে ফেরাউন এবং ফেরাউনের কওম, তার আপনার সেনাবাহিনী তার উপরে অনেক অত্যাচার, অনেক জুলুম করত। কিন্তু মাহে মুহররমে অর্থাৎ আশুরার 10 তারিখ আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে এই দুনিয়া থেকে নিস্তানাবুদ করে দিয়েছিল এবং মূসা আলাইহিসসালামকে তাদের হাত থেকে রক্ষা করেছিলেন। কথাটা বোঝার চেষ্টা করুন যে মূসা আলাইহিসসালামকে সে সময় আল্লাহ রাব্বুল ইজ্জত আশুরার দিনে অর্থাৎ মাহে মুহররমের 10 তারিখ আপনার ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী থেকে রক্ষা করেছিলেন। তার কারণে আমরা অর্থাৎ ইয়াহুদিরা নিজের উপরে নিষেধ করছে যে আমরা এই মূসা আলাইহিসসালামের, মূসা নবীর শুকর তার জন্য আমরা রোজা রাখি, যে দিন আপনার মূসা আলাইহিসসালামকে ইয়াহুদিদের হাত আপনার ফেরাউনের হাত থেকে এবং ফেরাউনের সেনাবাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত। তার কারণে আমরা এই দিনে রোজা রাখি। কথাটা বোঝার চেষ্টা করুন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার হক মূসা আলাইহিসসালামের পরে বেশি রয়েছে। মূসা আলাইহিসসালামকে আমি তোমাদের চেয়ে বেশি ভালোবাসি। অতঃপর তিনি বললেন আমিও রোজা রাখবো। কথাটা বোঝার চেষ্টা করুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন রোজা রেখে ফেললেন এবং সাহাবা ইকরাম
রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে এই রোজা রাখার নির্দেশ দিলেন, আদেশ করলেন যে তোমরাও রোজা রাখো। কখন? এই 10 তারিখ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই ক্ষান্ত নয়, এখানেই থেমে যান না। কেন? দেখেন, আপনার আমার বিবেক এখানে অ্যাকসেপ্ট করতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত নবী, প্রেরিত রসুল, কিন্তু ইহুদিদের কালচারকে কেন অ্যাকসেপ্ট করলেন? এখানে দেখেন, প্রথম কথা বুঝলেন যে ইসলামের যতগুলো নিয়ম এবং নীতি রয়েছে, প্রত্যেকটা নিয়ম এবং নীতি আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে এসেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কোনো রায় না, এটা আমার আপনার এটা আকীদা হওয়া উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে না বলেন, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ না করেন, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথায়, কোনো কাজ, কোনো আমল করেন নাই। যেহেতু যখন উনি রোজা রাখলেন, তারপরে সাহাবা ইকরামদেরকে বললেন যে আমরা ইহুদিদের উল্টা করব। কথাটা বলার চেষ্টা করব, ইহুদিদের উল্টা করব। ইহুদিরা যেটা করছে, ইহুদিরা 10 তারিখ রোজা রাখছে, আমরা 10 তারিখ তো রোজা রাখবই, কিন্তু তার আগের দিনও আমরা রোজা রাখবো, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ আমরা রোজা রাখবো। কখন থেকে? আগামী বছর যদি আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে জীবিত রাখেন, তবে আমি আগামী বছর 9 তারিখ মাহে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। এবার কথা হলো যে মাহে মুহররম, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দিন রোজা রেখে ফেললেন, একটি রোজা রাখলেন এবং সেদিন শেষ হয়ে গেল। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে, যে আগামী বছর যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে জীবিত রাখেন, তাহলে আগামী বছর 9 তারিখ এবং 10 তারিখ আমি রোজা রাখবো। সাহাবাই কেরামদেরকে এই আদেশ করে দিলেন। এবার কথা হলো, তারপরে আরেকটি কথা বললেন, কেন কি আমরা ইহুদিদের উল্টা করব? ইহুদিদের উল্টা করব কেন কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে যে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের পথের অনুসরণ করলো, ইত্তেবা করলো, তারা তাদেরই অনুগত হয়ে গেল, তাদেরই অন্তর্গত হয়ে গেল। মনে করেন আপনি আমি যদি ইহুদিদের কালচারকে ফলো করি, ইসলামকে ছেড়ে দিই, কোনো হিন্দুদের কালচারকে ফলো করি, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আমি আপনি ইহুদিদের অন্তর্গত হয়ে গেলাম, তাদের দলভুক্ত হয়ে গেলাম। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা বুঝাতে চাইছি, তার পরবর্তীতে হলো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছরেই আপনার মাহে মুহররম এবং 12 রাবিউল আউয়ালে তিনি মারা গেলেন। 11 হিজরি 12 রাবিউল আউয়ালে তিনি মারা গেলেন। তার মানে সে তার আগামী বছর আর রোজা রাখতে পারলেন না। কিন্তু এখানে দুটি জিনিস কথা বুঝুন। এক নম্বর কথা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী বছর যদি আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত আমায় জীবিত রাখেন, আমি 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখবো। কেন? ইহুদিরা একটা দিন রোজা রেখেছে, তাদের আমরা উল্টো করব। তাদের সব আমরা, তারা যে ইবাদত করছে, তাদের পদ্ধতি, তাদের পথকে আমরা অবলম্বন করব না, বরঞ্চ তাদের উল্টো করব, তাদের খিলাফ করব। তার পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রোজা করতে পেলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে এলেন। এখানে দুটি কথা যে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রোজা রেখেছেন, সেটা হচ্ছে মাহে মুহররমের আশুরার দিন, অর্থাৎ মাহে মুহররমের মুহররম মাসের 10 তারিখ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা অবশ্যই বলেছেন যে আমি যদি জীবিত থাকি, আগামী বছর আসবে যে বছর, সে বছরের মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো এবং তাদের উল্টো করব। এখানে দুটি কথা, যদি আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সত্যিকারই ভালোবাসি, আমি আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যি ভালোবাসি, তবে আমার আপনার উচিত এই মাহে মুহররমের গুরুত্ব, মহত্ব দেওয়া উচিত। এবং মাহে মুহররমে যে আমাদের জন্য বিশেষভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি রোজার কথা বলেছেন, আপনার আশুরার রোজা এবং তার আগের দিনের রোজা, অর্থাৎ মাহে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রাখবো। যদি আমাদের মধ্যে 9 তারিখ কোনো কারণবশত আপনি পেলেন না, হয়তো আপনি কোনো সফরে গেছেন, আপনি আসলেন, যে হয়তো আপনি 9 তারিখে অ্যাটেন্ড করলেন, এলেন, মাহে মুহররম হিসাবে বলছে আপনাকে, তবে আপনি 9 তারিখ রোজা করতে পারলেন না, তবে আপনি করবেন কি 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা আমাদের উচিত। কিন্তু এটা ফরজ না যে আপনি যদি না করেন তবে গুনাহগার হবেন, এ কথা না। তবে আমরা যদি
এই মাসের 2টি রোজা রাখি, তবে আমাদের বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত, যেগুলো ছোট ছোট গুনাহ রয়েছে, সাগিরা গুনাহ রয়েছে, সেগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। কেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফফারা সানাতাল মাসিয়া, 1 বছর বিগত 1 বছরের যে কাফফারা, যে সাগিরা গুনাহ রয়েছে, এই গুনাহকে যদি আপনি আমি ক্ষমা হিসেবে, মাগফিরাত হিসেবে আল্লাহর কাছে পেশ করতে চাই, তবে এই মাসের 2টি রোজা আমাকে আপনাকে রাখতে হবে। সুপ্রিয় দিনী ভাই সকল, তবে আমাদের যেটা ক্যালেন্ডার, এটা মাহে মহররম চলছে, এটা আপনার মহররম মাস চলছে, কিন্তু আজকে তো আমরা শিক্ষার সঙ্গে জড়িত না, আজকে তো আমরা ইসলামকে বুঝি না, না আমরা আলেম ওলামাদের সম্মান করি, না ইসলামিক কোনো বই পড়ি, না ইসলামিক ক্যালেন্ডারের সঙ্গে সম্পর্কিত আছি, আমরা এই মাসকালা বুঝি না। মাহে মহররমের আজকে আমি যেটা ক্যালেন্ডার থেকে দেখলাম, আজকে আমি যেটা আলেম ওলামাদের কাছে জানলাম, তাদের কাছে ফোন করে খবর নিলাম, তো মাহে মহররমের আজকে হচ্ছে 5 তারিখ। তবে আমরা যে রোজা রাখবো, আমাদের যে ক্যালেন্ডার যে আমরা ইউজ করছি, আজকে হয়তো বা 12 তারিখ, তো আমরা 16 তারিখ এবং 17 তারিখ রোজা রাখবো, অর্থাৎ আপনার মঙ্গলবার এবং বুধবার, এই 2 দিন যদি আমি আপনি রোজা রাখি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ছোট ছোট গুনাহগুলোকে, 1 বছরের মধ্যে যত যে ছোট ছোট গুনাহ করেছেন, সে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ক্ষমা করে দেবেন। যেহেতু আমার বলার উদ্দেশ্য দেখেন যে এই মাসের গুরুত্ব অনেক অনেক বেশি। 4টি মাসকে আল্লাহ রাব্বুল ইজ্জত হুরমতাল মাস বলেছেন, ইজ্জতাল মাস বলেছেন। এই মাসের গুরুত্ব দেওয়া আমাদের জন্য উচিত। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম যে আপনারা সকলেই এই মাসের গুরুত্ব দেন, এবং এই মাসে দেখেন, অন্য মাসে আপনি খারাপ কাজ করছেন, হয়তো বা মোবাইল দেখছেন, হতে পারে আপনি পাপ করছেন, ছোট ছোট পাপ হয়েই যাচ্ছে, কিন্তু হুরমতল মাস থেকে যদি আপনি আমি যদি বেঁচে থাকি, তবে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রিয় পাত্র হয়ে দাঁড়াতে পারবো। মনে করেন যে আপনি হয়তো একটা মোবাইলে কোনো একটা ফিল্ম দেখছেন, আপনি বলুন তো সে ফিল্মটা কি মসজিদে এসে দেখতে পারবেন? সেটাই মোবাইল, সেটাই টাইম, আপনি কি মসজিদে এসে দেখার আশা করতে পারেন? না। কেন? জানছেন আপনি যে এটি হচ্ছে আল্লাহর ঘর, এখানে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর বন্দেগী করা হয়, আল্লাহর দাসত্ব করা হয়। সুপ্রিয় দিনী ভাই সকল, দেখেন এই মাসের গুরুত্ব দেন এবং ইসলামকে বুঝুন। আমি বারবার বলি, বিগত কালকেরই কথা বলি, যে দেখেন কখন কার মৃত্যু ঘটে যাবে এই কথা কেউ বলতে পারে না। আমি বিগত পরশুদিন আমি আমার নানির বাড়ি গেলাম, নানির বাড়ি তার আগের দিন গেলাম, নানিকে দেখে এলাম, সুস্থ, সবই ঠিক আছে, নর্মাল মানুষ, অতটা মানে আপনার অসুস্থ হয় নাই। তারপরে কালকে আমি ফজরের নামাজের পরে আমি যখন পড়তে বসলাম, ওয়াল্লাহি বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি যখন মসজিদে পড়তে বসলাম, আমাদের ইমাম সাহেবের সঙ্গে দিন ইসলামে ডিসকাস করছিলাম, চর্চা করছিলাম, সেই মুহূর্তে আব্বা এলো। আব্বা ডেকে বলছে, মাহবুব তোমার নানি মারা গেছে, তোমার নানি মারা গেছে। আমি বুঝতেই পারিনি, আমি বারবার করে জিজ্ঞাসা করছি, কেন কি আমার নানি আরও অনেক আছে, নানির বোন আছে, নানির ভাবি আছে, সেগুলো আমার নানি। আমি মনে মনে ভাবছি হয়তো তারা মারা গেছে। আমি আব্বাকে জিজ্ঞাসা করছি, আব্বা নানি কোন নানি মারা গেছে? আব্বা রেগে বলছে, তোমার নানি বুঝো না, তোমার নানি মারা গেছে। আমার বলার উদ্দেশ্য দেখেন, কার কখন মৃত্যু ঘটে যাবে কেউ বলতে পারবে না। মৃত্যু যখন হয়ে যাবে ভাইজান, আপনাকে আমাকে এই আলিশান বাড়ি, এই আলিশান মহল, এই আলিশান জায়গা, এই বাড়ি, এই গ্রামকে ছেড়ে সেই জঙ্গলে পড়ে উঠতে হবে, যে জঙ্গলে হয়তো আমি আপনি 1 মিনিট বসার সাহস করতে পারি না, কিন্তু সেখানটাই আপনার আসল বাড়ি। এই দুনিয়ার হাকিকত দেখেন, আপনি যখন মারা যাবেন, যে ছেলের জন্য আপনি আমি ছুটাছুটি করি, যে ছেলের জন্য আমি আপনি বিল্ডিং বানাবো দৌড়াদৌড়ি করি, সেই ছেলে যখন আপনি বুড়াপা হয়ে চলে যাবেন, আপনি যখন বয়স্ক হয়ে যাবেন, এটা রিয়েল ফ্যাক্ট বলি। আমার একজন অসুস্থ রয়েছেন, মানে স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ, প্রায় 8-10 বছর থেকে পড়ে আছে। তার ছেলে, তার মেয়ে এমন একটা বাড়িতে রেখেছে, যে বাড়িতে আপনি আমি সুস্থ মানুষ 5টা মিনিট বসতে যেয়ে আমার কষ্ট হয়েছিল। আল্লাহি বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি যখন দেখতে গেলাম, তার ঘরে যেমন একটা গরু বাঁধা থাকে, একটা ছাগল বাঁধা থাকে, সেই মতো তার অবস্থা। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার হাকিকত, এটাই হচ্ছে রিয়েলিটি। আজকে আপনি সুস্থ, আজকে আপনি পয়সা কামাচ্ছেন, আজকে আপনি টাকা কামাচ্ছেন, আজকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন আপনার প্রতি কত রকম ভালো আখলাক চরিত্র করছে, কিন্তু যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, সেই সময় হয়তোবা আপনাকে এমন একটা জায়গায় রেখে দেবে, যে জায়গায় এখন আমি আপনি 5টা মিনিট বসার ক্ষমতা রাখি না। আমাকে সত্যি আপনাকে বলি, 5 থেকে 7 মিনিট বসেছিলাম, আমাকে অনেক কষ্ট হয়েছে। যেমন একটা গহিল ঘরে একটা ছাগল বাঁধা থাকে, একটা বকরি বাঁধা থাকে, সেই অবস্থা, ঘরের আপনার এত বদবু আসে, এত আপনার গন্ধ করছে, আমি যে বসে থেকে আমি নিজের উপরে কষ্ট মনে করেছি। সুপ্রিয় দিনী ভাই সকল, এটাই হচ্ছে দুনিয়ার হাকিকত,
এটাই হচ্ছে রিয়ালিটি। আপনি যতদিন সুস্থ রয়েছেন ততদিন আপনার স্ত্রী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আপনার ছেলে ভালো ব্যবহার করবে। হ্যাঁ, হয়তোবা আপনি এমন একটা ছেলে করেছেন, এমন একটা ছেলের আপনি আখলাক চরিত্র তাকে দিনে ইসলামের জ্ঞান দিচ্ছেন, সে হয়তো আপনার হুকুক, আপনার যে হক সেটা আদায় করছে, সে ইসলামকে মানে। এটা হতেই পারে অনেক বাড়িতে, কিন্তু সুপ্রিয় দিনী সকল যে দেখেন, এই দুনিয়া করুন, দুনিয়া করুন, আমি বারবার বলি দুনিয়া করুন, কিন্তু আখিরাতকে স্মরণ করুন, সেই কবরকে স্মরণ করুন। আপনার কখন যে সময় কেটে যাবে কেউ বলতে পারে না। আমি বারবার কথাটা বলি কেন, যে দেখেন, কবরকে স্মরণ করুন, আখিরাতকে নিয়ে ভাবুন। যেই দিন আপনি আমি, যেই দিন আমাকে আপনাকে আমার আত্মীয় স্বজন সেখানে রেখে চলে আসবে, সেখানকার জন্য আপনি আমি কি করছি? আপনি তো ঘর বাড়ি বানালেন, আপনি জায়গা জমা করলেন, আপনি গাড়ি জমা করলেন, কিন্তু আপনার আখিরাতের জন্য আপনাকে যে ফেরেশতা মণ্ডলী আপনাকে জমা করে নেবে সেখানকার জন্য আপনি কি করেছেন? এই জন্য আমাদেরকে সঠিক প্রস্তুতি নেওয়া উচিত এবং আখিরাতকে নিয়ে ভাবা উচিত, কবরকে নিয়ে ভাবা উচিত। সুপ্রিয় দিনী সকল, আরেকটি যে কথাটা বলতে চাই, যে দেখেন, মাহে মুহররমের বিষয় নিয়ে একটি আমাদের সামনে একটা বিদআত যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে কারবালা নিয়ে। কারবালা নিয়ে যে কারবালার দিন আমরা দেখি অনেক মুসলিম রয়েছে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, যারা নিজেকে মোহাম্মদী বলে দাবি করে, তারা কি করে? তালোয়ার নিয়ে আপনার লড়ালড়ি করে, নিজের শরীরের উপরে জখম করে, নিজের শরীরকে কাটাকাটি করে। এটা ইসলামিক কোনো কালচার না, এটা ইসলামিক কোনো কালচার না। যারা করছে তাদের কাছে প্রমাণিত, তারা প্রমাণ দিতে পারবে না। তার কারণ হচ্ছে এই যে কারবালার ইতিহাস যখন পড়বেন, আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতি, একটা হচ্ছে হুসেন, একটা হচ্ছে হাসেন। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার 61 হিজরিতে কারবালার ময়দানে মুহররম মাসের 10 তারিখে শহীদ করা হয়, তাকে মেরে হত্যা করা হয়। সেই দিনকে কেন্দ্র করে তারাও তারওয়াল নিয়ে আপনার আয়া কবরের সঙ্গে মারামারি করে এবং তারা আকীদা রাখে, যদি এই দিনে আপনি মারা যান তবে আমি আপনি জান্নাতি হয়ে যাব। সুপ্রিয় দিনী ভাই সকল, এটা কোথা থেকে হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মারা যাচ্ছেন এবং কারবালার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির যে ঘটনাটা ঘটছে 61 হিজরিতে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 50 বছর পরে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রায় 50 বছর পরে এই ঘটনা ঘটছে। যেহেতু এটা ইসলামের কোনো আপনার শরিয়তি কোনো নিয়ম হতে পারে না, তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, সেখানে আপনার মোহর মেরে স্টম্প মেরে সেটা কমপ্লিট করে দিয়েছে। আর এর আগে পিছে কিছুই করা যাবে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম, যে দেখেন, ইসলামকে বুঝুন, ইসলামকে বুঝুন, ইসলামকে বুঝুন এবং আমল করার চেষ্টা করুন। এবং যতগুলো মাহে মুহররম আছে কিংবা রজব মাস রয়েছে, জিলকাদা রয়েছে, এই মাসগুলো যে হুরমতলা মাস, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চয়নিত মাস, এই চয়নিত মাসগুলোতে আমাদেরকে গুরুত্ব মহত্ব বোঝা উচিত এবং তার ফজিলত বোঝা এবং আমল করা উচিত। যেহেতু কাল কিয়ামত দিবসে একটি যদি আপনার আমার আমল নামাতে নেকি কমে যায় এবং আল্লাহ রাব্বুল ইজ্জত এত সৎ ফয়সালা করবেন, এত ইনসাফকারী, যে আপনার একটা নেকি যদি কমে যায় কোনো বান্দার আপনাকে সহযোগিতা করবে নাই। কেন কি আল্লাহ রাব্বুল ইজ্জতের এটাই বিধান যে আপনার কর্মর বিনিময় আপনার হাতে দিয়ে দেবে, আমার কর্মর বিনিময় আমার হাতে দিয়ে দেবে। যদি আমার নেকি কমে যায় তবে আমার জন্য ভয়ঙ্কর দিন সেই দিন উপস্থিত রয়েছে। এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা সকলেই দোয়া করব, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের সকলকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে দেখেন, মাহে মুহররম হচ্ছে অ্যারাবিক ক্যালেন্ডার অনুসারে এই বছরের প্রথম মাস, যেটা আমরা জানুয়ারি মাসটা যেটা আমরা ফলো করি ওই ক্যালেন্ডার মোতাবেক, সেই মতো মুহররম মাসটা হচ্ছে অ্যারাবিক ক্যালেন্ডার মোতাবেক, এটা হচ্ছে মাহে মুহররম মাস এবং বছরের প্রথম মাস। কিন্তু এই প্রথম মাসে, এই মাসে কি আমরা প্রথম তারিখে আমরা খুশি মানাতে পারি, আনন্দ মানাতে পারি না? তবে আমরা জানুয়ারি মাসে কেমন করে মানাতে পারি? যেগুলো নিয়ম আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত না, সেগুলো আমি আপনি করতে পারি নাই। কেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নমুনা, আমাদের জন্য মডেল। আমরা যখনই কোনো আমল করব আমাদের আপনাদের সকলকে দেখে নিতে হবে এই আমল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে হচ্ছে কি হয় না। যদি না হয় অবশ্যই সেটা বাতিল হয়ে যাবে, সেটা আপনার ক্যান্সেল হয়ে যাবে। সুপ্রিয় দিনী ভাই সকল, এই মাসে যে 16 তারিখ এবং 17 তারিখ
এই 2 দিন যদি আমরা রোজা রাখি তবে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা 1 বছর যে বিগত যে পাপ করেছি, ছোট ছোট পাপগুলো হয়েছে, সাগিরা পাপগুলো হয়েছে, চলতে ফিরতে পাপ হয়েছে, এবং এমন একটা আমরা সময়ে বসবাস করছি যে পাপ ছাড়া মানুষ কেউ না, আমিও পাপ ছেড়ে না, আপনিও না, হয়তো চলাফেরার মাধ্যমে পাপ হয়ে গেল, হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু যেগুলো কাবিরা পাপ রয়েছে, কাবিরা গুনাহ রয়েছে, সেগুলোর জন্য খাসভাবে আপনাকে আমাকে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে কেনে কেনে ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু যেগুলো সাগিরা পাপ, যেগুলো ছোট ছোট পাপ, এগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের বিগত 1 বছরে 365 দিন ধরে যে ছোট ছোট পাপগুলো হয়েছে, যেগুলো হয়তো আপনি অনুভবই করতে পারেন নাই যে এটা পাপ হয়ে গেছে, এটা গুনাহ হয়ে গেছে, সেগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার ক্ষমা করে দেবেন যদি আমরা এই মাসে 2 দিন রোজা রাখি। একটি হচ্ছে আপনার এই আপনার যে আমরা যে ক্যালেন্ডার ইউজ করছি 16 তারিখ এবং 17 তারিখ, আর মাহে মুহররম হিসাবে আপনার 9 তারিখ এবং 10 তারিখ, কিংবা 10 তারিখ এবং 11 তারিখ। কিন্তু প্রথমটা হচ্ছে আফজাল, এবং এটার প্রতি ওলামাদের অধিকাংশ ওলামাদের এটাই রায় যে মাহে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখতে হবে। যদি আপনি ব্যতিক্রমভাবে 9 তারিখ পারলেন না, হয়তো আপনি অসুস্থ হয়েছেন কিংবা কোনো সফরে গেছেন, তবে আপনার জন্য ছুটি যে 10 তারিখে মিডল রাখতে হবে, যে 10 তারিখ এবং 11 তারিখ, 9 তারিখ কিংবা 10 তারিখ কিংবা 10 তারিখ কিংবা 10 তারিখ আর 11 তারিখ, এই 2 দিনের মধ্যে আমরা রোজা রাখার চেষ্টা করবো, এবং এই মাসের গুরুত্ব আমরা বুঝার, এবং এই মাসে বেশি বেশি করে আল্লাহকে কেনে কেনে নিজের যে গুনাহ হয়েছে সেগুলো ক্ষমা চেয়ে নেব। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হিসেবে আমরা আল্লাহর দরবারে বারবার। আর একদিন আপনি বুঝুন, আপনি হয়তো বুঝতে পারেন না, দুনিয়াতে আপনি তখনই মজা পাবেন যখন আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। একজন বিশিষ্ট আলেমের কাছে আমি শুনলাম যে ব্যক্তি আল্লাহর দরবারে কান্না করে, ওর দিলটা এত হালকা হয়ে যায়, তার মনে এত শান্তি আছে। আপনি একদিন আল্লাহর দরবারে এসে দেখেন, একদিন আল্লাহর দরবারে সে আপনি কর্ম করে দেখেন যে আমি যে 1 বছর ধরে পাপ করেছি, এতদিন ধরে নমাজ থেকে দূরে ছিলাম, এতদিন ধরে গোনাতে হাবুডাবু খেলছিলাম, আল্লাহ তোমার দরবারে আজকে আমি নিজেকে সিলিন্ডার করলাম। সুপ্রিয় দিনী ভাই সকল, সময় যেহেতু অতিবাহিত হতে চলছে, 5 মিনিটে বেশি হয়ে গেল, এখান থেকে কথা গীতি করছি। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এখনও 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক তরিকাতে যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন, শিখেছেন, সেই মতো আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এখনও আমরা দ্বীনে ইসলাম থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের সকলকে দ্বীনে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবরকে নিয়ে ভাবা, আখিরাতকে নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর একটি কথা, যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবেন। এখান থেকে আমার কথা গীতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।